আজ তুমি যা শুনতে যাচ্ছ সেটা সত্যি হলে তোমার পায়ের নিচের পৃথিবীটাই বদলে যাবে। কারণ এই মাটির নিচে লুকিয়ে আছে এমন এক শহর যার রহস্য আজও কেউ পুরো জানে না। হাজার বছর আগে মানুষ এখানে এমন এক জায়গা বানিয়েছিল যা ছিল সম্পূর্ণ মাটির নিচে। কিন্তু কেন তারা মাটির নিচে লুকিয়ে গেল সেই প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি। এই শহরের প্রবেশদ্বার এতটাই গোপন ছিল যে অনেকেই খুঁজে পেলেও ভিতরে ঢুকতে পারেনি। যারা ঢুকেছিল তাদের আর আগের মতো ফিরে আসার কোনো গল্প নেই। শহরের ভেতরে ঢুকতেই এক অদ্ভুত ঠান্ডা অনুভব হয়, যেন কেউ সব সময় নজর রাখছে কিন্তু চোখে দেখা যায় না। দেয়ালগুলোতে এমন সব চিহ্ন খোদাই করা আছে যা কোনো পরিচিত ভাষার নয়। আর সেই অন্ধকারের গভীরে প্রথম টানেলটা তাদের সামনে খুলে গেল। টানেলটা এতটাই সরু ছিল যেন ইচ্ছা করেই মানুষকে আটকানোর জন্য বানানো। ভেতরে ঢুকতেই চারদিকে শুধু অন্ধকার আর ভারী নিস্তব্ধতা। কিছু দূর এগোতেই দেয়ালে অদ্ভুত সব চিহ্ন দেখা যেতে লাগলো। এই চিহ্নগুলো কোনো পরিচিত ভাষার মতো না, যেন কোনো সতর্কবার্তা, যেন কেউ আগেই বলে দিয়েছে এখানে না ঢোকার জন্য। হঠাৎ ভেতর থেকে খুব হালকা একটা শব্দ শোনা গেল। প্রথমে কেউ বুঝতেই পারল না এটা আসছে কোথা থেকে, কিন্তু ধীরে ধীরে শব্দটা আরও স্পষ্ট হতে লাগল, যেন কেউ খুব আস্তে আস্তে সেই টানেলের ভেতর হাঁটছে। আর তখনই সবার মনে হলো তারা এখানে একা নয়। তারা আরও কিছুটা এগিয়ে গেল, কিন্তু প্রতিটি পদক্ষেপে ভয় আরও বাড়তে লাগল। টানেলগুলো বারবার দিক বদলাচ্ছিল, যেন ইচ্ছে করে পথ হারিয়ে দেওয়ার জন্য তৈরি। হঠাৎ এক জায়গায় এসে তারা থেমে গেল। সামনে একটা বিশাল বন্ধ দরজা। দরজাটা পুরো পাথরের তৈরি আর দেখতে অস্বাভাবিকভাবে পুরনো। এর উপর এমন কিছু মুখ খোদাই করা আছে যা দেখে মনে হয় যেন তারা কষ্টে চিৎকার করছে। একজন ধীরে ধীরে দরজার দিকে হাত বাড়ালো। হাত লাগতেই শরীরের ভেতর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল, যেন দরজাটা শুধু পাথর নয়, এর ভেতরে কিছু লুকিয়ে আছে। আর ঠিক সেই মুহূর্তে দরজাটা নিজে থেকেই কাঁপতে শুরু করলো। ধীরে ধীরে সেই বিশাল দরজাটা খুলে যেতে লাগলো। দরজাটা পুরোপুরি খুলতেই সামনে এক বিশাল অন্ধকার হলঘর দেখা গেল। পুরো জায়গাটা এতটাই ফাঁকা আর নিস্তব্ধ যে নিজের শ্বাসের শব্দও ভয় লাগছিল। হলঘরের মাঝখানে একটা বিশাল গর্ত দেখা গেল। গর্তটা এত গভীর যে নিচে কিছুই দেখা যায় না। হঠাৎ আবার সেই অদ্ভুত শব্দটা ফিরে এলো। এবার সেটা আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট, যেন সেই গর্তের ভেতর থেকেই কিছু একটা ডাকছে। একজন সাহস করে গর্তের দিকে ঝুঁকে পড়ল, কিন্তু নিচে শুধু অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। আর ঠিক তখনই গর্তের ভেতর কিছু নড়ার মতো অনুভূতি হলো, যেন অন্ধকারের ভেতর কিছু জেগে উঠছে। সবাই হঠাৎ পিছিয়ে গেল, কিন্তু কেউ কিছু বলছিল না। পুরো হলঘর জুড়ে একটা ভারী নিস্তব্ধতা নেমে এলো। শুধু সেই অদ্ভুত শব্দটা ধীরে ধীরে আরও বাড়তে লাগলো, যেন কিছু একটা নিচ থেকে উপরে উঠে আসছে। হঠাৎ সবকিছু একদম চুপ হয়ে গেল। এক মুহূর্তের জন্য পুরো জায়গাটা মৃতের মতো নিস্তব্ধ। এই নীরবতাই যেন সবচেয়ে বেশি ভয়ঙ্কর লাগছিল। তারা সিদ্ধান্ত নিল সামনে এগোবে, কারণ এখন আর ফেরার পথ স্পষ্ট ছিল না। ধীরে ধীরে তারা সেই অন্ধকার হলঘরের শেষ প্রান্তে এগিয়ে গেল, আর সেখানে দেখা গেল আরেকটা সরু টানেল আরও গভীরে নিয়ে যাচ্ছে। এই টানেলটা আগেরগুলোর থেকে একদম আলাদা ছিল। দেয়ালগুলো ভিজে আর মাটি থেকে অদ্ভুত ঠান্ডা উঠে আসছিল। মেঝেতে এমন কিছু দাগ দেখা যাচ্ছিল যেন কিছু টেনে নিয়ে যাওয়া হয়েছে। চারদিকে একটা অস্বস্তিকর গন্ধ ছড়িয়ে পড়েছিল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, যেন বাতাসটাই ভারী হয়ে গেছে। হঠাৎ একজন থেমে গেল, তার মুখে আতঙ্কের ছাপ। সে বলল কেউ যেন তার নাম ধরে ডাকছে, কিন্তু অন্যরা কিছুই শুনতে পেল না। আর ঠিক তখনই টানেলের আলোটা অল্প কেঁপে উঠল, যেন অন্ধকারের ভেতর কিছু একটা তাদের লক্ষ্য করছে। হঠাৎ আলোটা একবার ঝিলমিল করে আবার স্থির হয়ে গেল, কিন্তু ঠিক তখনই দেখা গেল তাদের মধ্যে একজন আর নেই। সবাই চারদিকে খুঁজতে লাগলো, কিন্তু কোনো চিহ্ন পাওয়া গেল না, যেন সে হঠাৎ করেই বাতাসে মিলিয়ে গেছে।
কারো গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, শুধু ভয়ের একটা ভারী চাপ চারদিকে ছড়িয়ে পড়েছিল। দূর থেকে আবার সেই অদ্ভুত শব্দটা শোনা যেতে লাগলো। এবার সেটা আরও কাছে মনে হচ্ছিল, যেন অন্ধকার নিজেই তাদের দিকে এগিয়ে আসছে। আর তখনই তারা বুঝতে পারল এই টানেল থেকে বের হওয়া এত সহজ নয়। এইবার সবাই আর আগের মতো সাহস পাচ্ছিল না। প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছিল কেউ পেছন থেকে অনুসরণ করছে। টানেলের ভেতর বাতাস আরও ঠান্ডা আর ভারী হয়ে উঠছিল। দেয়ালের ভেজা পাথর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছিল, যেন কেউ খুব ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। হঠাৎ সামনে একটা বিশাল দরজা দেখা গেল। দরজাটা আগের সবগুলোর চেয়ে আলাদা, একদম নিঃশব্দ আর ভয়ঙ্কর। এর চারপাশে অন্ধকার যেন আরও ঘন হয়ে গেছে। কেউ ধীরে ধীরে দরজাটার দিকে এগিয়ে গেল, আর দরজাটা অল্প ফাঁক হতেই ভেতর থেকে এক অজানা ঠান্ডা বাতাস বের হয়ে এলো। দরজাটা অল্প খুলতেই ভেতরটা আরও গভীর অন্ধকারে ঢেকে গেল। কেউ ঠিক বুঝতে পারছিল না ভেতরে আসলে কি আছে। শুধু একটা ভারী নীরবতা চারদিকে ছড়িয়ে পড়ল। হঠাৎ মনে হলো কেউ যেন ভেতর থেকে তাদের দিকে তাকিয়ে আছে। একজন পা পিছিয়ে নিতে গেল, কিন্তু মাটি যেন হঠাৎ নরম হয়ে গেল। চারপাশের বাতাস আরও ভারী আর অস্বস্তিকর হয়ে উঠল। দূর থেকে সেই পরিচিত অদ্ভুত শব্দটা আবার শোনা গেল। এবার সেটা খুব কাছেই মনে হচ্ছিল, যেন দরজার ঠিক ওপাশেই কেউ দাঁড়িয়ে আছে। আর ঠিক তখনই চারদিকের আলো একদম নিভে গেল। অন্ধকারের মধ্যে শুধু শ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। কেউ কিছু দেখতে পাচ্ছিল না, সবাই দিশেহারা হয়ে গিয়েছিল। হঠাৎ মনে হলো কেউ খুব কাছে এসে দাঁড়িয়েছে। কারো হাতের উপর অজানা কিছু স্পর্শ করে গেল, কিন্তু সেটা মানুষের মতো লাগছিল না। একটা চাপা চিৎকার অন্ধকারে মিলিয়ে গেল। তারপর হঠাৎ সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। অনেক বছর পর আবার সেই জায়গার প্রবেশদ্বার খুঁজে পাওয়া যায়, কিন্তু যারা ভেতরে ঢুকেছিল তাদের কোনো চিহ্ন আর কখনো পাওয়া যায়নি। হয়তো সেই শহর এখনও অপেক্ষা করছে নতুন কাউকে নিজের ভেতরে টেনে নেওয়ার জন্য।